গুড মর্নিং এভরিওয়ান। চলে গিয়ে দেখাই তোমাদের আমার দিদা এখন কি করছে। দিদা বাড়ি থেকে মুড়ি এনেছে, ওই মুড়িগুলো এখন কৌটোর মধ্যে ভরে দিচ্ছে। দিদা মুড়ি ভরছো? আচ্ছা, স্নান করে সাজুগুজু করে দিদা রেডি হয়ে গেছে। আর এই বাচ্চাটা শেষে আমার রিলস দেখ, দিদা বসে বসে টিভিতে আমার শর্টসগুলো দেখছে। একটু পর ব্লগগুলো দেখবে, আগে শর্টসগুলো দেখে নিচ্ছে। বাড়িতে তো দেখতে পারে না, তাই এখানে দেখছে। আমার স্নান করা হয়ে গেছে, এখন মা লাঞ্চ করার জন্য ডাকছে। এখন আমি দিদা সবাই গিয়ে একসাথে বসে লাঞ্চ করব। লাঞ্চের মেনুতে আছে খেরো বড়ি সবজি, করলা আলু সিদ্ধ, পটল ভাজা, আলু ভাজা, ডাল, আম চাটনি। খাবারটা খেয়ে নি। মা চা বানাবার জন্য রেডি করছে, দুধ গরম করছে, এখন চা বানাবে। এখন আমি চা আর গেটিয়া খাচ্ছি। দুধটা ছানা ফাটিয়ে পনির বানিয়ে পনির ভাজা করছি রাতের ডিনারে রুটির সাথে। আর ঝিঙে আলু কেটে রেখেছি, ঝিঙে আলু সবজি বানাচ্ছি। সবজি আর রুটি বানানো হয়ে গেছে, এবার ডিনার করবো। আজকে একটু জলদি ডিনার করে নিচ্ছি, কেন কি ডিনার করার পর রেডি হয়ে এখন সবাই কীর্তন শুনতে যাব, তাই এখন গিয়ে ডিনারটা করে নিই, তাড়াহুড়ো করে রেডি হতে হবে। আজকে রাত্রের ডিনারে রুটি, পনির ভাজা, মিষ্টি আর সবজি খাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, আমি, বর, মা, দিদা যাচ্ছি সবাই কীর্তন শুনতে। বাপি আগেই চলে গেছে, আর ছোটো ভাইয়ের এক্সাম আছে তাই যাবে না, আর বড় ভাইও যাবে না, ওর ডিউটি আছে। আর এখানে এই যে দিদা রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি। আর মা আসছে, এখানে আছে মা। মা, এই যে মা, আমরা সবাই যাচ্ছি। এই যে মা আর আমি এখন যাচ্ছি। বাড়ির পাশেই দুর্গা মন্দিরে কীর্তন হচ্ছে, তাই আমরা সবাই পায়ে হেঁটেই যাচ্ছি। আমরা পাশের বাড়ির দুই কাকিমা সবাই একসাথে যাচ্ছি। এই ভাইটা আমাকে তিলক লাগিয়ে দিচ্ছে, মন্দিরের সবাইকেই তিলক লাগিয়ে দিচ্ছে। উপস্থিত হয়ে এবার মহাপ্রভু মা শিবাসকারীকে বলছি না, এই যে দেখছি না সামনে যে স্রোতস্বিনী নদীটা যাচ্ছে, এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটা কি এই এসে আমার সেই যমুনা? শ্রীবাস মনে মনে চিন্তা করছে, মহাপ্রভু আবার পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, নবদ্বীপে সুরধনী গঙ্গা, তো সুরধনী গঙ্গাকে বলছে যমুনা, তাই সুরধনী গঙ্গা কি যমুনা হয়? কিন্তু মহাপ্রভু যে ভাবুদয় হয়েছে সেটা নষ্ট হতে দিলে চলবে না। ভক্তদের কাজ হচ্ছে যে ভাবুদয় হয়েছে সেই ভাবটাকে আরো বর্ধিত করা, বাড়িয়ে তোলা। তাই ভক্তগণের মধ্যে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, হ্যাঁ ঠিক বলেছে মহাপ্রভু আমার তাড়াতাড়ি করে গঙ্গার জলে নেমে গেছে। নেমে এবার এক বাড়ি ফিরে চলে এলাম কীর্তন শুনে। ভালো কীর্তন শুনলাম, খুব ভালো লাগলো আমাদের সবার। আমরা সবাই কীর্তন শুনে বাড়ি ফিরে চলে এলাম। এখন রাত্রি 1:45 বাজে, এবার চেঞ্জ করে শুয়ে পড়বো। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।